যে দেবাংশু, এই দেবাংশু তিনি আপনার সবসময় কালীঘাটের সামনে শুয়ে থাকেন, কালীঘাটের সামনে শুয়ে থাকেন। বিজেপি থেকে কাউকে আসতে দেবো না, তিনি কালীঘাটের সামনে শুয়ে থাকেন। সেই দেবাংশুকে বলছি, আজকে জানিয়ে যেতে চাই, আপনার তৃণমূল দলের স্ট্যান্ড নিতে হবে যে আপনি যখন দাঙ্গাবাজ বলছেন আইএসএফ এর সমর্থকদেরকে, যারা যখন নৈতিকভাবে আন্দোলন করছেন তাদেরকে দেবাংশু যে নৈতিকভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় তিনি মন্তব্য করছেন যে ঠেঙাও দাঙ্গাবাজ, এইটা যখন বলছেন, আজকে তাদের বিরুদ্ধে করতে উঠতে হবে। আপনার দলিত আদিবাসী থেকে শুরু করে যখন আপনার আদিবাসীরা আন্দোলন করে তাদেরকে কি বলা হয়? আপনাদেরকে মাওবাদী বলা হয়, আদিবাসীদেরকে বলা হয় মাওবাদী, আর মুসলমানদেরকে বলা হয় কি? দাঙ্গাবাজ, জঙ্গি। যা সারা কি ব্যাপার এটা? মুসলমান যখন জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করবে তখন কি বলা হয়? যে দাঙ্গাবাজ, জঙ্গি সব কটা। দেবাংশু বলছে, আপনার দলের একজনকে, তিনি তমলুকে দাঁড়িয়েছিলেন, যে সবসময় কালীঘাটের সামনে শুয়ে পড়েন, সে বলছে দাঙ্গাবাজ। আপনার দলের স্ট্যান্ড কি সেটা আজকে জানতে চাই। শওকত মোল্লার স্ট্যান্ড কি? ফিরাদ হাকিমের স্ট্যান্ড কি? আপনার দলের সভাপতি সুব্রত বক্সির স্ট্যান্ড কি আজকে জানতে চাই। এই একটা পলিটিক্যাল পার্টি, সেই দলের বিধায়ক আছে, সেই দলের দিদি কর্মী সমর্থকরা কোথায় আন্দোলন করে, সেই কর্মী সমর্থককে যখন লাঠিচার্জ করে হাঁটিয়ে দেওয়া হয়, সেই লাঠিচার্জে যখন পোস্ট করা হয়, সেই পোস্টকে সোশ্যাল মিডিয়ায় করা হয় হ্যাঁ দাঙ্গাবাজ। এটা যখন আপনার দলের যখন একজন আপনার সোশ্যাল মিডিয়ার আইটি সেলের যে কর্মী, সে যখন বলছে, তার বিরুদ্ধে আজকে আপনার দলের স্ট্যান্ড কি, এটা আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা বলুন? শুধুমাত্র মুসলমান আন্দোলন করবে, আদিবাসীরা আন্দোলন করবে, জঙ্গি বলে ঢুকিয়ে দাও, মাওবাদী বলে অ্যারেস্ট করে নাও। এই তো কিছুদিন আগে আপনার দেউচা বাজামিতে আন্দোলনের সময় যখন সংগঠিত হয়, আপনারা জানেন আনিস খান সেই সময় বেঁচে আছে। আমাদের সেই সময় অনেকবার একাডেমিক সভা, ফাইন আর্টে যখন আমাদের মিটিং হয়, সেই সময় ঐক্যবদ্ধভাবে আমরা দলিত আদিবাসী মুসলিমরা ঐক্যবদ্ধভাবে যখন এই আন্দোলনে সামিল হয়, তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার এই দেউচাপাটামি যে কয়লা খনি আদানি আম্বানিকে তুলে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা সম্পত্তির বিনিময়ে তিনি লাভ করবেন। সেই সময় আমরা ঐক্যবদ্ধভাবে আদিবাসীদের অনেক নেতৃত্ব আমাদের কলকাতায় এসেছিলেন যে এই কয়লা খনি হলে প্রচুর আদিবাসী পরিবার উচ্ছেদ হবে, তাই তো? প্রচুর উচ্ছেদ হবে তো দেউচাপাটামিতে। 4টা অঞ্চল আপনার উচ্ছেদ হয়ে পড়ে, কোনো দলের স্ট্যান্ড নেই। একমাত্র আইএসএফ তারা আন্দোলন করেছে কলকাতায়। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি পাশে থেকেছেন, তিনি একাধিকবার মিছিল করেছেন, আজও আওয়াজ তুলছেন, আগামীতেও আওয়াজ তুলবেন, বিধানসভায় আওয়াজ তুলছেন। তো আজকে শুধুমাত্র দাগিয়ে দেওয়া যে মুসলমান আন্দোলন করতে পারবে না, আদিবাসীরা আন্দোলন করতে পারবে না, তৃণমূল যেটা বলবে, তৃণমূল একটা ছাতা তৈরি করে রাখবে, সেই ছাতায় সবাই ঢোকো।